কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে এই ভিডিওতে দেখাবো যে স্কিমিং কিভাবে করতে হয়। মানে যেহেতু আমাদের হাতে সময় অনেক কম থাকে, হ্যাঁ? কিন্তু আমি যে ভিডিওগুলা মানে একেকটা সমাধান করে দেখি সেটাতে অনেক সময় লাগে। কারণ হচ্ছে সেখানে হচ্ছে আমি সবকিছু পড়ে তারপর সেটার হচ্ছে কি অর্থ বলে দেই। কিন্তু আমাদের আসল পরীক্ষাতে এত সময় থাকে না। তো হচ্ছে কি আর প্রতি প্যারাগ্রাফ থেকে অথবা প্রতি লাইন থেকে তো আনসার আসে না। তো আমাদের কি বাকিগুলা হচ্ছে কি যে বাদ দিতে হবে যে খালি একটা তাড়াতাড়ি পড়ে বাদ দিয়ে দিতে হবে। সেটা স্কিমিং করা বলা হয় আরকি। তো সেটা আগে বাদ দেওয়ার জন্য আমাদের হচ্ছে প্রশ্নটা মাথায় রাখতে হবে যে আপনি স্কিমিং এমন করতে পারবেন না যে হ্যাঁ, আগে পুরাটা চোখ বুলায় দেখলেন, তারপর সংখ্যা আছে কোথায়, নাম আছে কোথায় আপনি হাইলাইট করলেন। নাথিং লাইক দ্যাট। তো কি করতে হবে যে আগে হচ্ছে যে প্রশ্ন দেখতে হবে যে প্রশ্নে কোন জিনিসটা চাইছে। আমরা জানি প্রশ্নগুলা সিরিয়ালি আসে। তারপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফে দেখতে হবে। তো এটা যেহেতু আগে সমাধান করা, তো আনসার গুলা হাইলাইট করা আছে আরকি। আর কিছু কিওয়ার্ডও। তো হচ্ছে আমি হচ্ছে আগে প্রশ্নগুলা দেখতেছি। তো আমাদের ১ম এ হচ্ছে যে fill in the gaps আছে। তো fill in the gaps এ এখানে ১ম এ বলা আছে কি যে বিল্ডিং এ ম্যাজিক্যাল কিংডম মে হেল্প ডেভেলপ মানে একটা ম্যাজিক্যাল কিংডম বানালে সেটাতে কিসের তৈরি করলে কি সহযোগিতা হয় সেটা। তো আমাদের আরেকটা কোয়েশ্চেন টাইপ আছে। সেটা হচ্ছে আমাদের আ ট্রু ফলস। যে ট্রু ফলস নট গিভেন। এখানে বলতেছে যে চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল আর নোন টু বি লাইকলি টু ডু ওয়েল এট স্কুল ল্যাটার অন। যেসব বাচ্চাদের সেলফ কন্ট্রোল ভালো তাদেরকে আসলে তারা এটা মনে করে তারা পরবর্তীতে স্কুলে ভালো করবে। টু ডু ওয়েল এট স্কুল। এখানে আমাদের কিওয়ার্ড ধরে কিছু না ওইটাতেও না আমাদের অর্থটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ তা তা তার এখানে বলতেছে ম্যাজিক্যাল কিংডম তৈরি করলে হচ্ছে কিসের সহযোগিতা হবে। ওকে? এবার আমরা প্যারাগ্রাফ পড়া শুরু করি। তা প্রশ্ন পড়ে হচ্ছে মাথায় রাখতে হবে। আর প্রশ্ন বারবার দেখতে হবে যে আসলে প্রশ্নে জানতে কি চাইছে। তো এখানে যদি পড়া শুরু করি যে ব্রিক বাই ব্রিক 6 ইয়ার ওল্ড অ্যালিস ইস বিল্ডিং এ ম্যাজিক্যাল কিংডম। তো এই যে এই ৪ টা শব্দ কিন্তু হুবহু আমাদের প্রশ্নে দেয়া আছে। তাই হচ্ছে এটা হাইলাইট করছি। এখন এইটা আমাদের দেয়া আছে কিন্তু এটা কিসের সহযোগিতা করে সেইটা কিন্তু এই লাইনটাতে বলা নেই। সেটার জন্য পরবর্তীগুলা পড়ব যে ইমাজিনিং ফেইরি টেল turrets and fire-breathing dragons, wicked witches and gallant heroes. She is creating an enchanting world, although she is not aware of it. This fantasy is helping her take her এতক্ষণে হেল্প এর কথা আসতেছে। এখানে হেল্প এর বদলে অ্যাসিস্ট ও দিতে পারত। কিন্তু এরা যেহেতু এটা রেটিং বেসিস 1 তো হচ্ছে একটু সহজ তো রাখেই। বাট টুয়ার্ডস হার ক্রিয়েটিভিটি, হ্যাঁ? তাহলে হেল্প করে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে ক্রিয়েটিভিটি। ওকে? তারপর বলতেছে ইট উইল হ্যাভ ইম্পোর্টেন্ট রিপারকাশনস ইন আদার লাইফ ইত্যাদি। তো এখানে একটা জিনিস, আমাদের কিন্তু এখানে স্কুলের কথা কোনো কিছু বলে দেয়া নাই। সেলফ কন্ট্রোল কিছু বলে দেয়া নাই। তো এটা করব না। এখানে যেহেতু এটা পাওয়া গেছে সেজন্য এগুলো আমরা দেখছি যে আসলে কোন জায়গায় ওটা বলতেছে। যে মনোযোগ দিয়ে যে যখন আমরা এখানে পেয়ে গেছি যে হেল্পিং হার তখন কিন্তু এই মাঝখানের এই যে ইমাজিনিং, ফেইরি টেল, ডাইনি, নায়ক এই লাইনগুলো কিন্তু আমরা আর দেখব না। এই যে এটার একবার খালি চোখের দেখা দেখে যে বাদ দিয়ে দিছি এটারে হচ্ছে স্কিমিং বলা হয় আরকি। এখন এখানে যদি স্কুল-টিস্কুল কিচ্ছু বলা নাই, তো আমরা ট্রু ফলস এর চিন্তা বাদ। এবার আমরা কি ২ নাম্বার প্রশ্নে চলে যাব। তো আমাদের ২ নাম্বার প্রশ্নে বলতেছে যে, "আ বোর্ড গেমস ইনভলভ ড্যাশ অ্যান্ড টার্ন টেকিং।" তাহলে বোর্ড গেমস এ কি জড়িত থাকে সেটা বলতেছে। আর আমাদের ৯ এ কি আছে? এই যে আ এই যে হ্যাঁ, সেলফ কন্ট্রোল এটা স্কুলে ভালো করবে। ওকে, এটা গেল। তো আমাদের হচ্ছে এখন আমাদের তো ১ নাম্বারে আমরা হচ্ছে বোর্ড গেম নিয়ে কিছু পাইনি। এবার ২ পড়ি যে আমরা যদি সিরিয়ালি শেষ করতে হবে। যে এটা একবার শেষ করে ফেলছি মানে আর এটা ফেরত দেখব না। যে মিনিটস লেটার এলিস হ্যাজ abandoned the kingdom in favor of playing schools with her younger brother হ্যাঁ, এখানে স্কুল আছে। পরে সেলফ কন্ট্রোল আছে কিনা বা ভবিষ্যতে ভালো করবে না খারাপ করবে এমন বলা আছে কিনা সেটা দেখতে হবে। When she bosses him around as his teacher, she is practicing how to regulate her emotions through prudence. Later on, when they tired of this, they settle down with a board game. তার মানে এইখানে হচ্ছে আমাদের বোর্ড গেমটা আসছে। এই যে এই ৩ টা লাইন ওখানে বোর্ড গেমের কথা কিছু বলা নেই।
তার মানে ওটা বাদ। ওইগুলা যে একবার রিডিং করে আসছে আর ওগুলা দেখব না। হুম? তো আমি হচ্ছে পড়ার সময় সেগুলা সবগুলা বলে দিই কেন যে অর্থ বলে দেওয়ার জন্য আরকি। মানে আমি যদি এরকম এখন যেরকম করছি এমন করে চলে তাহলে আপনারা তো বুঝতে পারবেন না। যে আসলে এটা কিভাবে হচ্ছে। তো বলতেছে she is learning about the need to follow rules and take turns with partners. আমরা এখানে যেহেতু কিওয়ার্ডটা পাইছি। হুম? এবং এটার সাথে হচ্ছে মিলতেছে। তো এইজন্য হচ্ছে যেই লাইনে আমরা পাবো সেটা অনেক মনোযোগ দিয়ে পড়বো। বাকিগুলা বাদ। ওটা স্কিমিং করা আরকি। এটার একটা চলে গেছে। যে এখানে তো শুধু স্কুল আছে। কন্ট্রোল এসব নিয়ে কিছু বলেনি। তো বাদ। এবার আমরা ৩ নাম্বার প্রশ্নে চলে যাব। যে ২ এখান থেকে আমরা পেয়ে গেছি যে আনসারটা কি ছিল আমাদের? রুলস। এবার আসি আমরা ৩ নাম্বার প্রশ্নে। তো উপরে যে হেডিং দেওয়া থাকলে একটা ভালো আরকি পেতে সুবিধা হয়। বলতেছে যে রিসেন্ট চেঞ্জেস অ্যাফেক্টিং চিলড্রেনস প্লে। যে সাম্প্রতিককালের কি পরিবর্তন বাচ্চাদের খেলাধুলাটা হচ্ছে প্রভাবিত করতেছে। তো বলতেছে পপুলেশনস অফ ড্যাশ হ্যাভ গ্রোন কোন জায়গার জনসংখ্যা বৃদ্ধি পাইছে। ওকে? তো এই রিসেন্ট দেয়া থাকলে যেটা মানে সাম্প্রতিককালে এটার বদলে ওরা নাও লিখে দেয় নাও ডেজ টুডে এরকম কিছু। ওকে তো তাহলে এখানে আমাদের কি খুঁজতে হবে যে জনসংখ্যা কোথায় বৃদ্ধি পেয়েছে আর আমাদের 9 এ কি আছে? সেলফ কন্ট্রোল, স্কুল এগুলা। তো বলতেছে play in all its rich varieties, one of the highest achievements of the human species says এই যে ডক্টর ডেভিড from the faculty of education, University of Cambridge আমি যখন নিজে যখন সলভ করি এগুলো আমি দেখিই না। কারণ এই যে ডেভিড কি বলছে না বলছে সে কোথায় লেখাপড়া করছে বা কোথায় করায় এটা আমাদের প্রশ্নে বলা নাই। আমাদের প্রশ্নে খুঁজতে বলতেছে জনসংখ্যা কোথায় বৃদ্ধি পাইছে। না আমি প্র্যাকটিস করার সময় তখন এর জন্য বলি, সবগুলোর অর্থ বলার জন্য। সে কারণে যে হচ্ছে শেখার জন্য যে আপনি শিখতে পারলে আপনি পরে আপনার এমনি সময় কমে যাবে। সেটার জন্য। যে প্র্যাকটিসের সময় ভালো করে প্র্যাকটিস করলে অন্য সময় আপনার এমনিতেই সময় কম লাগবে। Also, it underpins how we develop as intellectual problem-solving adults and is crucial to our success as highly adaptable species. এখানে কোথায় জনসংখ্যা বৃদ্ধি পাইছে, স্কুল, কলেজ এসব কিচ্ছু বলেনি। তো শেষ। ৩ আর ভুলেও ফেরত তাকাবো না। এবার যাই ৪ এ। ওকে। ৪ এ বলতেছে recognizing the importance of play is not new. হ্যাঁ, এখানে সরি। Over 2 millennia ago, the Greek philosopher Plato explored virtuous means of developing skill for adult life and ideas about play-based learning have been developing since the 19th century. এখানেও কোথাও জনসংখ্যা বৃদ্ধি পাইছে? না বলা নেই। স্কুল, সেলফ কন্ট্রোল, নাথিং। তো 4 ওর কাহিনী বাদ। এই যে এইটা হচ্ছে স্কিমিং আরকি। এগুলো চোখ বুলায় দেখলাম নাই। কিন্তু আপনি যদি পুরাটা একসাথে পড়ে তারপরে আবার খুঁজতে আসেন আপনার মনে থাকবে না। এজন্য একটা ধরে প্রশ্নটা মনে রেখে মানে প্রশ্নের জন্য মুখস্থ হয়ে যায় আরকি। এবার আসি 5 এ। তো বলতেছে বাট উই লিভ ইন দ্য চেঞ্জিং টাইমস অ্যান্ড এ ব্যক্তির নাম ইজ মাইন্ডফুল অফ ওয়ার্ল্ড ওয়াইড ডিক্লাইন ইন প্লে পয়েন্টিং আউট দ্য ওভার দ্য হাফ অফ দ্য ওয়ার্ল্ড নাও লিভ ইন দ্য সিটিজ। ওকে নাও মানে কি এখন মানে রিসেন্ট। তো ওখানে রিসেন্ট উপরে লিখে দিছে কিন্তু সুন্দর করে। ওরা ওদের কাজ হচ্ছে পরিবর্তন করা। পিপল কি মানুষ, পপুলেশন জনসংখ্যা, মানুষ থেকে জনসংখ্যা হয়। তো ওদের কথা হচ্ছে নাউন কে অ্যাডজেক্টিভ বানাবে, তারপর একটা ফর্ম চেঞ্জ করবে। ওদের কাজ হচ্ছে এটা। তো ওই ক্ষেত্রে ওরা গ্রোন না বলে খালি বলে দিচ্ছে কি যে পিপল ইন দ্য ওয়ার্ল্ড নাও লিভ ইন সিটিজ। হ্যাঁ, আমাদের আনসারটা সিটিজ ছিল। তো এটা একটা আনসার পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা হ্যাঁ, পরবর্তী প্রশ্ন করব। এটা বলতেছে opportunities for free play are limited due to fear of death যে কোনো কিছুর ভয়ের কারণে হচ্ছে এটা কি সীমাবদ্ধ হয়ে গেছে আরকি। লিমিটেড যে হ্যাঁ, ফ্রি প্লে এর সুযোগ তো আমরা দেখি। তো এখানে বলতেছে যে the opportunities free play তার মানে এটা হুবহু এটুক তুলে দিছে। এখন কথা হচ্ছে ভয়টাকে সেটা খুঁজে বের করবো আমরা। মানে যেই লাইনে পাবো যে হ্যাঁ, এখানে অর্থ মিলতেছে অথবা কিওয়ার্ডটা পাওয়া গেছে, ওই লাইন অনেক একদম দূরবীক্ষণ দিয়ে মনোযোগ দিয়ে পড়বার প্রশ্ন। which I experienced almost every day of my childhood, becoming increasingly scarce. Play is curtailed by যে কার্টেল অর্থ হচ্ছে কমিয়ে দেওয়া। লিমিটেড এর সিনোনিম রিস্ক উইথ দ্য ট্রাফিক। মানে ওখানে ফিয়ার দেওয়া, ভয় আর রিস্ক ঝুঁকি একই।
মানে কি একটা গেল ট্রাফিক। মানে কি ট্রাফিকের কারণে। মানে আরেকটা ভয় চাচ্ছে, আরেকটা ভয় বলতেছে, আবার বলতেছে ফিয়ার অফ ড্যাশ। তার মানে আরেকটা ভয় কি? সেই বইটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে। তো এইটুক গেল। But as well as parents increased wish to protect their children from being the victims of crime. তো এই যে তার মানে আরেকটা ভয় কি? যে ক্রাইম এ জড়ায় যাবে অপরাধে। তো এটা একটা ক্রাইম একটা আনসার। এবার হচ্ছে লাস্টেরটা যেটা যে, যে increased dash in school. স্কুলে কি হচ্ছে বৃদ্ধি পাইছে? ওকে? স্কুলে কি বৃদ্ধি পেতে পারে? স্টুডেন্টের সংখ্যা, পরীক্ষা, সিলেবাস এরকম। তো বলতেছে বেটার লিডিং টু গ্রেটার ইন একাডেমিক লার্নিং এন্ড স্কুল। হ্যাঁ, স্কুল ঠিক আছে। ইনক্রিয়েট শব্দের অর্থ কি? বৃদ্ধি পাওয়া অথবা বেশি। গ্রেটার মানে কি? বেশি। এজন্য বলছি হচ্ছে যে প্রশ্নের প্রতিটা শব্দের একটা সিনোনিম চিন্তা করে রাখবেন। মানে দেখে আপনি কতগুলো এরকম প্র্যাকটিস আপনি নিজেই শিখে যাবেন। তার মানে আনসারটা হচ্ছে কি আমাদের কম্পিটিশন। তো হ্যাঁ, এখান থেকে আমরা ৪ টা আনসার পেয়ে গেছি। এটা একটা ভালো। আমার কথা হচ্ছে আমাদের ট্রু ফলস এর এখনো কিছু পাচ্ছি না। হ্যাঁ, এখানে কুল বলা আছে কিন্তু এখানে সেলফ কন্ট্রোল নিয়ে কি নেই? কিছু বলা দেয়া নাই। তার মানে এখানেও আমাদের ট্রু ফলস এর কাহিনী বাদ। তো আমরা পরবর্তী হচ্ছে যে fill in the gaps টা আছে সেখানে যাব। তো এখানে বলতেছে তো উপরে হেডিং দিয়ে দিছে আরকি যে ইন্টারন্যাশনাল পলিসিস অন চিলড্রেনস প্লে যে বাচ্চাদের হচ্ছে খেলাধুলার নিয়ে তাদের আসলে পলিসিস গুলা কি, কি? তো বলতেছে ইট ইস ডিফিকাল্ট টু ফাইন্ড ড্যাশ টু সাপোর্ট নিউ পলিসিস যে কি আসলে খুঁজে পাওয়া কঠিন। তো ইন্টারন্যাশনাল পলিসিস আগে আমরা পাই। এই যে ৬ এ এখান থেকে শুরুই করে দিছে ইন্টারন্যাশনাল বডিজ দিয়ে। হ্যাঁ? যে নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন বিজ্ঞান টু পলিসিস কনসার্ন টু চিলড্রেন রাইট টু প্লে হ্যাঁ, ঠিক আছে কিন্তু কি পাওয়া যাচ্ছে না সেটা দেখতে হবে। কনসিডার ইমপ্লিকেশন, ফ্যাসিলিটিস, প্রোগ্রামস হ্যাঁ? এটুক দিয়ে আসছে। বাট হোয়াট দে অফেন ল্যাক ইস দ্য এভিডেন্স টু বেস পলিসিস অন। হ্যাঁ, এটুকু পর্যন্ত পড়লেন কিন্তু এখানে দেখতেছেন না যে কি পাওয়া কঠিন বা কি নাই সেটা পাওয়া যাচ্ছে না। এখানে আছে ল্যাকিংস মানে অভাব মানে নাই। এটা কি? এভিডেন্স নাই। ওকে? তো এটারও এখানে একটি আনসার গেল। কিন্তু এখানেও কি আমাদের হচ্ছে ওই যে ট্রু ফলস এর কন্ট্রোল, সেলফ কন্ট্রোল, ভুল নিয়ে কিছু বলা নেই। তো আমাদের ৬ এর কাজ শেষ। হুম? এবার লাস্টের যেই আমাদের ট্রু ফলস টা আছে ওইটা হচ্ছে আমরা দেখব। সরি ট্রু ফলস না ফিল ইন দ্য গ্যাপস। এখানে বলা আছে যে রিসার্চ নিডস টু স্টাডি দ্য ইমপ্যাক্ট অফ প্লে অন দ্য রেস্ট অফ দ্য চাইল্ডস এক্সারবেটেড ড্যাশ এই শব্দটা একটু অ্যাডভান্স লেভেলের। এটা মানে হচ্ছে কোনো অবস্থা আরো খারাপ করা আরকি ওরসেন। হুম? তো বলতেছে যে হ্যাঁ, যে খেলার যে প্রভাবটা আছে বাচ্চাদের অবশিষ্ট বাকি জীবনের উপরে সেটা নিয়ে কি করা উচিত? গবেষণা করা উচিত। আমি উত্তর বলে দিতেছি এখানে। তো আমাদের হচ্ছে ৬ এর কাছে এবার হচ্ছে আমরা ৭ এ পড়ব। দেখি ৭ এ কি বলতেছে। The type of play we are interested is child initiated, spontaneous, unpredictable. As soon as you ask a 5-year-old to play, then you as the researcher have an intervened explain Sarah Becker, we know what the long term play is, etc. হ্যাঁ, এই লাইনে ইমপ্যাক্ট অফ প্লে বলা হয়েছে। কিন্তু হচ্ছে সেটা নিয়ে রিসার্চারদের কাজ করা উচিত। এমন কিছু কি এখনো বলে নাই। এবং তাদের কিসের উপর ইমপ্যাক্ট সেটা নিয়ে বলেনি। আর এখানে না আছে স্কুল, না আছে সেলফ কন্ট্রোল। তার মানে ৭ এর দিকে আর ফেরত তাকাবো না। কারণ প্যারাগ্রাফ অনেকগুলো রয়ে গেছে। তো এবার ৮ এ বলতেছে একজন এগ্রিস করছে। এরকম নাম যখন হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেয়া থাকবে না এবং খুঁজে বের করতে বলবে না যে হ্যাঁ, কোন রিসার্চার কি বলছে। তখন এই নামগুলো আসলে পড়ার দরকার নেই। যে steps puzzle of the how and important have been looked at. There is very little data of the impact. এই যে impact এর কথা আবার আসছে। সে কোথায়? Child later life. later অর্থ কি? যে পরবর্তী বাকি আর ওখানে কি দেয়া আছে? rest of এটা একটা সিনোনিম সে এরকম করে ব্যবহার করছে। ওখানে বলা হচ্ছে কি কাজ করতে হবে মানে কি কোনো কিছু নাই জরুরি। এজন্য এখানে বলছে কি লিটল ডাটা। কিসের উপরে? লেটার লাইফ এর উপরে।
সে কারণে আনসারটা হইছে গিয়ে আমাদের লাইফ। এজন্য হচ্ছে যে ওরা যে কতভাবে হচ্ছে প্যারাফ্রেজিং করতে পারে। তো এখানে আমরা একটা আনসার পেলাম। কিন্তু আমাদের এই যে ট্রু ফলস এখানে তো স্কুল-টুল নিয়ে কিছু বলেনি। তার মানে কি? আমাদের এখানেও ট্রু ফলস এর কাজ নাই। হ্যাঁ? এবার হচ্ছে আমরা পরে হচ্ছে ট্রু ফলস এর যাব। তো আমাদের হচ্ছে শূন্যস্থান যেহেতু সব শেষ হয়ে গেছে, আমাদের এখন কাজ কি? খালি ট্রু ফলস বাকি রয়ে গেছে। ওকে? এবার আমাদের ট্রু ফলস এর কি? এটা এতবার দেখতেছি। তো এটা হচ্ছে কি করতে হবে? যে children with good self-control are known likely to do well school later on. যে যাদের সেলফ কন্ট্রোল ভালো আছে যেসব বাচ্চাদের তারা স্কুলে পরবর্তী জীবনে ভালো করবে। ওকে? দেখি এটা নিয়ে কি বলা আছে। ওকে, আমাদের ৮ পর্যন্ত কাজ শেষ। ওগুলাতে এগুলো ৯ বলতেছে নাও থ্যাংকস টু দ্য ইউনিভার্সিটি ড্যাশ রিসার্চ এডুকেশন সংক্ষিপ্ত নাম প্যাডাল। হ্যাঁ? এই যে এরকম বড়, বড় দেয়া থাকে আরকি প্যাটার্ন এগুলো পড়ার দরকার নেই। খালি দেখে যাবেন। আমাদের খুঁজতে হবে কি সেলফ কন্ট্রোল। স্কুল জীবনে ভালো করবে। তারপরে বিজ্ঞানীদের নাম দেয়া আছে বাদ। প্রোভাইড এভিডেন্স, রুল প্লেড না হাউ এ চাইল্ড ডেভেলপস। কিছু দেয়া নাই এখানে। মানে ৯ এর কাজ শেষ। এবার কি ১০ এ আসি। তো ১০ এ বলতেছে যে স্ট্রং পসিবিলিটিজ দ্যাট প্লে সাপোর্ট দ্য আর্লি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন সেলফ হ্যাঁ, সেলফ কন্ট্রোল আসছে। এখন আমাদের কি বুঝতে তো এখানে হচ্ছে যে সেলফ কন্ট্রোল আছে কিন্তু আমাদের তারপরের লাইনটা যদি দেখি যে দিস ইজ আর এবল টু ডেভেলপ অ্যাওয়ারনেস অফ আওয়ার ওন থিংকিং প্রসেসেস ইনফ্লুয়েন্সেস হাউ এফেক্টিভলি উই গো অ্যাবাউট আন্ডারটেকিং চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিস ইত্যাদি। তো এখানে হচ্ছে তারা পরবর্তীতে স্কুলে ভালো করবে না খারাপ করবে আসলে কিছু বলে দেয় নাই। তার মানে এখানে আর কিছু নাই। তো এটাও বাদ। ১১ তে যাই। ১১ তে বলতেছে with carried study out by Bucker with toddlers preschooler she found that children with greater self control এই যে এখানে গ্রেটার দেয়া আছে ওখানে দেয়া আছে গুড আরকি গ্রেটার বেশি গুড প্রবলেমস মোর কুইকলি তারা সমস্যার কি হচ্ছে অনেক তাড়াতাড়ি সমাধান করছে exploring an unfamiliar setup requiring scientific reasoning. ওকে, এখানেও সেলফ কন্ট্রোল অনেক কিছু বলতেছে যাদের সেলফ কন্ট্রোল ভালো তারা হচ্ছে সমস্যা তাড়াতাড়ি সমাধান করতে পারছে। বলছে দিস সর্ট অফ এভিডেন্স যে এই প্রমাণ এটা দেখাচ্ছে যে থিংক গিভিং চিলড্রেন চান্স টু প্লে ওয়েল মেক দেম মোর সাকসেসফুল প্রবলেম সলভার্স ইন দ্য লং রান যে ভবিষ্যতে তারা আরো বেশি সফল হবে। ওইটাও ওখানে বলতেছে কি পরবর্তীতে বেশি সফল হবে এবং এইটারই জন্য এখানেও আবার মনে হয় যে এখানে একটা দিয়ে দিছে আরকি। যে একটু পেঁচাইছে। যে এডুকেশনাল প্র্যাকটিসের ক্ষেত্রে তারা হচ্ছে কি একাডেমিক পারফরম্যান্স এর ক্ষেত্রে কি প্রেডিক্টর হিসেবে দেখানো হচ্ছে। মানে এইটা থেকেও আমরা আনসার দিতে পারি। পরে আবার পরে এখানেও করতে পারি। কিন্তু এই যে সেলফ কন্ট্রোল এখানেও দিছি কিন্তু এখানে আসলে কিছু নাই। তো আমরা কি এই যে এটা পুরাটা বাদ দিব। হ্যাঁ? একবার পরে আর পড়ব না। যে এইটা হচ্ছে যে একটা স্কিমিং আরকি। এবার আমরা পরবর্তী প্রশ্নটা যাই। এইখানে আমাদের হচ্ছে আ ১০ এ যে বলতেছে The way a child plays যেভাবে একটা বাচ্চা খেলাধুলা করে provide information about possible medical problems এর মানে কি সম্ভাব্য হচ্ছে মেডিকেলের সমস্যা সম্পর্কে জানা যায়। তো আমরা দেখি কি দেয়া আছে। তো এখানে একজনের নাম দেয়া আছে behavior is also an important indicator ওই যে ওখানে বলতেছে indicator play healthy social and emotional IT important give us important clues ওখানে provide এখানে give clues মানে কি যে কোনো কিছু সম্পর্কে একটা ধারণা। তো এখানে তথ্য দেয়া হয়েছে প্রায় একই। About their well-being and can even be useful neurodevelopmental disorder like autism. অটিজম মানে আমরা কি জানি যে হচ্ছে যে বাচ্চাদের একটা রোগ থাকে তাদের বিকাশে সমস্যা বা এরকম কিছু একটা। হ্যাঁ? তখন কথা হচ্ছে কিন্তু ওরা রোগের নাম না লিখে ওখানে লিখে দিচ্ছে কি যে মেডিকেল ডিসঅর্ডার। তো অটিজম যেহেতু একটা রোগ তার মানে এটা কি মেডিকেলের একটা সমস্যা। এ তো এখনো হচ্ছে যে আমরা যদি এরকম কমন এগুলা না জানি সেটা অবশ্যই শিখতে হবে, হ্যাঁ? এখন এটা পড়ার পর যখন দেখতেছি না এখানে একটা রোগের কথা বলা আছে। তো এর জন্য আমরা কি এই লাইনটা আবার মনোযোগ দিয়ে পড়বো। প্রশ্নটা বারবার পড়বো। হ্যাঁ, যে আসলে এইখানেরটাতে হচ্ছে এখানে যা দেয়া আছে সেটার সাথে কোনটা মিলতেছে এবং আমরা কি বিপরীত হচ্ছে না একদমই নাই সেটা দেখা।
তো এটা যেহেতু আমাদের হচ্ছে মিলতেছে তাই হচ্ছে এটা আমাদের ট্রু হয়ে গেছে। হুম। এবার আমাদের যে পরের প্রশ্ন দেখি। এখানে ১১ বলতেছে যে প্লেইং উইথ ডলস মানে পুতুল নিয়ে খেললে was found to benefit girls writing মানে মেয়েদের লেখাকে বেশি সুবিধা দেয় more than boys writing ছেলেদের লেখার চাইতে। তো আমাদের এখন খুঁজতে হবে যে হ্যাঁ, পুতুল নিয়ে খেলা ছেলেদের মেয়েদের লেখার তুলনা কোথায় করা হয়েছে সেটা। তো এখানে তার রিসার্চে বলা হচ্ছে প্লে বেস রিপ্রোচ টু সাপোর্টিং প্রিভিয়াস স্টাডি আগের এগুলো কি করার জন্য স্টিমুলাস ওয়াজ ফার মোর এফেক্টিভ দ্যান এন ইনস্ট্রাকশনাল ওয়ান এতটুকু যে হচ্ছে দেয়া আছে এখানে পুতুল নিয়ে খেলা অথবা ছেলে মেয়ে কিছু বলেনি। তো এই লাইন যে ২ লাইন যে পড়লাম এটার ২য় বার দেখব। এবার চিলড্রেন রোট লঙ্গার অ্যান্ড বেটার স্ট্রাকচার এই যে লেখা নিয়ে এতক্ষণে আসছে। তো রোট এখানে আমরা জানি কি ভার্ব যে রাইটের পাস্ট ফর্ম আর ওখানে দিয়ে দিছে রাইটিং নাউন বানাই দিছে। বেটার স্ট্রাকচার স্টোরিজ when they first played with characters in the story যে গল্পের ক্যারেক্টার নিয়ে করলে তারা কি ভালো লিখতেছে। হ্যাঁ, এখানে আমরা বুঝতেছি যে লেখা নিয়ে কিছু আসতেছে। তো এখানে একটা কথা হচ্ছে হ্যাঁ, এখানে ভালো লিখতেছে বলতেছে কিন্তু ছেলেরা না মেয়েরা ভালো লিখতেছে সেটা বলে দেয়নি। তো সেই কারণে হচ্ছে যে এটা আমাদের কি হয়ে গেছে নট গিভেন আরকি। তো যে আমরা যেহেতু বুঝতে পারতেছি এই লাইনে তো এইটা পড়বো। বাকি যে ২ লাইন ওটা আর দেখব না। কারণ এটাই হচ্ছে আমাদের স্কিমিং। তারপর এবার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে ২ টা ট্রু হয়ে গেছে, একটা নট গিভেন হয়ে গেছে। ফলস তো বাকি রয়েছে, ফলস হবে। ১২ বলতেছে চিলড্রেন হ্যাড প্রবলেমস যে বাচ্চাদের সমস্যা আছে থিংকিং আপ আইডিয়াস when the first created the story with Lego তো লেগোর এখানে এল বড় হাতের দেয়া আছে। তার মানে এটা আমরা কি হুবহু ওখানে পাবো এবং লেগো কি সেটারও সংজ্ঞা দেয়া আছে। তো বলতেছে তারা যখন ১ম লেগো দিয়ে গল্প তৈরি করছে তাদের কি সমস্যা ছিল? তো দেখি এখানে কি বলতেছে। তো আমাদের এইটুক পর্যন্ত শেষ। বলছে লেটেস্ট স্টাডি চিলড্রেন ফার্স্ট ক্রিয়েটেড দেয়ার স্টোরি এই যে মিলতেছে স্টোরি বানাইছে উইথ লেগো এটাও দেয়া আছে উইথ সিমিলার রেজাল্ট। এই যে এর আগে রেজাল্ট কি ছিল? বড় এবং সুন্দর গল্প লিখছিল। তো লেগো থেকে হচ্ছে কিরকম গল্প আসছে এবং এটার আরেকটু ব্যাখ্যা দেওয়ার জন্য টিচাররা কি মন্তব্য করছে সেটাও দিয়ে দিছে আরকি। তার মানে এখানে বলতেছে কি ভালোই আসছে। আর আমরা যদি এখানে দেখি, এখানে বলতেছে আসলে প্রবলেম ছিল। সে কারণে আমাদের ফলস হয়ে গেছে। তার বাকি রয়ে গেছে কি? আমাদের একটা মাত্র প্রশ্ন। যে পিপল নাওয়াডেজ বর্তমানে। তো নাও থাকলে ওরা কি করে দেয়? সেটার বদলে রিসেন্ট দেয়, টুডে দেয়। চিলড্রেন প্লেস অ্যাজ লেস সিগনিফিক্যান্ট সেটাকে কি কম গুরুত্বপূর্ণ মনে করে দেন দ্যাট ইট ইন দ্য পাস্ট অতীতের চেয়ে। তো আমাদের এখন এইটা হচ্ছে খুঁজে বের করতে হবে যে খেলা নিয়ে কি বলব। তো আমরা এখান থেকে আনসার বের করলাম। আমাদের প্রশ্ন আছে একটা, প্যারাগ্রাফ ২ টা। তো যেকোনো একটা তো বাদ যাবে না? তো এটা আমরা পড়ি হোয়াইট ব্রেড ডিরেক্টস পেডাল trained as a primary school teacher in the early 1970s. When he described the teaching of young children was largely a quiet backwater, untroubled by any serious intellectual debate or controversy. Now, the landscape is very different with hotly debated topics such as school starting. এই যে ৪ টা লাইন দিছে, এখানেই কিন্তু বর্তমানের কথা কিছু বলেইনি। নাও এবং হচ্ছে খেলাকে কি গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে না অনেক ভালো মনে করা হচ্ছে কিচ্ছু বলে নাই। এজন্য হচ্ছে যে প্রশ্নটা মাথায় রাখতে হবে। তো এটা যে পড়লাম এটার আমি ২য় বার তাকাবো না। তো এইটা হচ্ছে স্কিমিং আরকি যে এটা বাদ দিয়ে দেওয়া। কারণ এখানে আমাদের প্রশ্নের কোনো কিছু নাই। এটাতে তো আমাদের আসবেই। কারণ এটাই শেষ। বলছে somehow the importance of play has been lost in recent decades. এই যে রিসেন্ট এখানে দেয়া আছে সাম্প্রতিক কাল আর ওখানে কি দেয়া nowadays রিগার্ড শব্দটা চেঞ্জ করেনি। সামথিং ট্রিভিয়াল, ট্রিভিয়াল মানে হচ্ছে ছোটখাটো জিনিসকে বলা হয় আরকি। ছোটখাটো সেটাকে ট্রিভিয়াল বলে আরকি। যে খুব একটা গুরুত্বপূর্ণ না। সামথিং নেগেটিভ দ্যাট কন্ট্রাস্ট উইথ ওয়ার্ক। তার মানে এখানে বলা আছে ট্রিভিয়াল যে কিছু মানে কি ছোটখাটো মনে করা হচ্ছে। ওখানে বলা আছে কি লেস সিগনিফিক্যান্ট আর এখানেও এটাও বলে দিচ্ছে সামথিং নেগেটিভ। তার মানে আমাদের এইটুকুর মধ্যে হচ্ছে কি আনসারটা। যে এটা আমাদের হচ্ছে যে আ ট্রু হইছে। তো আমাদের এই বাকি যে ৪ লাইন আছে সেটা আমরা পড়ব না। এটা হচ্ছে স্কিমিং আরকি যে সময় বাঁচানো।
এইভাবে হচ্ছে যে আপনি হ্যাঁ, ১ম পারবেন না অথবা বলতে পারেন আমি তো পারি। তাই আমার পড়ার সাথে, সাথে মাথায় গেঁথে যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এবং পড়বেন, আপনিও হচ্ছে এই ক্ষেত্রে আসলে ভালো করবেন এবং আপনার হচ্ছে সময় কম লাগবে। আর আমাদের সময় খুবই কম। এমন করে হচ্ছে সময় বাঁচাতে হবে। আর অন্য সময় সমাধান করার সময় ভিডিও বড় হওয়ার কারণ হচ্ছে যে আমি প্রতি শব্দের অর্থ বলে দিই আরকি। যে কোনো কিছু বাদ দেই না। কারণ এরকম দৌড়ে, দৌড়ে পড়লে দেখা যাবে যে আমি ১ ঘন্টাতে ৩ টা প্যারাগ্রাফ সমাধান করতে পারি। কিন্তু যখন আপনি প্র্যাকটিস করবেন, শিখতেছেন তখন তো সেটা সম্ভব না। সেই কারণে হচ্ছে যে ওই ভিডিও বড় হয়। তো আশা করি হচ্ছে স্কিমিং করাটা শিখবেন এবং অবশ্যই সময় কম লাগবে এবং ভালো স্কোর করবেন। ধন্যবাদ।